হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য যে বাংলা তোমাদের 5 নম্বর স্কুল রয়েছে 9 নম্বর পেজে, এর সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একটা বলছে ইচ্ছা মতো ডিম পাড়বার সময় নিয়ন্ত্রণ করতে পারে কুমড়ো পোকা। আমাকে যেতেই হবে আবার ভিজে ঘাসের উপর। দেখছো, এটা হবে রাখাল মেঘগুলো যায়, দেখছে মেঘ, রাখাল মেঘগুলো যায় আকাশটা ছুঁয়ে। বিভীষণ দাস, এটা হচ্ছে কি কড়া। মাস্টার মশাই মরুতটে দাঁড়িয়ে রয়েছে কি, এটা হবে পাম গাছ। বলছে হাওয়া বাতাস, এটা হচ্ছে পাতারা নড়ে। হাওয়া বাতাসে পাতারা নড়ে। মাইল মানে হচ্ছে কি দৈর্ঘ্যের হিসাব। সন্ধি বিচ্ছেদ কর নির্যুক্ত রস, এটা হচ্ছে নিরস, অপশন নম্বর খ। এরপর হচ্ছে দেখো পরেরটা দুয়ের দাগের একটা বলছে ভরদুপুর নৌকায় খোলের মধ্যে কি বোঝে করা রয়েছে শুকনো খড়ের আঁটি। নেক্সট প্রশ্ন বলছে এই খোলামেলা পৃথিবীর সবচেয়ে বড় বই, এই কথাটি কে বলেছিলেন? বিভীষণ দাস। পাইন গাছ কোথায় দাঁড়িয়ে আছে? উত্তরের বুনো নগ্ন পাহাড়ে। নেক্সট প্রশ্ন বলছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর দুটি কাব্যের নাম লেখো, এটা হবে কি নীল নির্জন আর হচ্ছে উলঙ্গ রাজা। আরও রয়েছে অনেকগুলো, তোমরা এই দুটো লিখে দিলাম। নীল নির্জন আছে উলঙ্গ রাজা। নেক্সট প্রশ্ন রয়েছে পরের প্রশ্ন বলছে পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে, এটা বারবার আসছে, এটা 29 নম্বর পেজে রয়েছে। বলছে পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে, এইটুকু লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি? নীলচে। নেক্সট প্রশ্ন বলছে পশু পাখির ভাষা প্রবন্ধ কে লিখেছেন? সুবিনয় রায়চৌধুরী। হজবরল গল্পে বিড়ালটি গরম লাগলে কোথায় যেতে বলেছে? তিব্বতে। কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল? এটা হবে গাছতলার ঘাসের উপর। বলছি কই জবাব দিচ্ছ না যে, কে কাকে বলেছে? দাঁড় কাক কতককে। কই হিসাবটা হলো কে কাকে বলেছে? বুড়ো বলছে বুড়ো কাকুকে। নেক্সট প্রশ্ন পরেরটা সন্ধি বিচ্ছেদ করতে হবে। দেখো চারটে রয়েছে, তাপবন, পরিচ্ছদ, দুশ্চিন্তা, নির্লোভ। পরপর দেখে নাও কি কি রয়েছে। তপযুক্ত বন তপবন, পরিযুক্ত ছেদ পরিচ্ছদ, আর এটা হচ্ছে কি দুর্যুক্ত চিন্তা দুশ্চিন্তা, নিযুক্ত লোভ নির্লোভ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো সাধিত শব্দ কাকে বলে, এটা হচ্ছে 236 নম্বর পেজে রয়েছে, বারবার আসছে। এখান থেকে লিখবে সাধিত শব্দ বা যৌগিক শব্দ কাকে বলে, আগের পেজেও সেটা হয়েছে। নেক্সট প্রশ্ন পুরনোবাচক শব্দ কাকে বলে, পুরনোবাচক শব্দ কাকে বলে, এখান থেকে লিখবে। নেক্সট হচ্ছে 3-এর দাগের প্রশ্ন একটা, এরা তো মানুষেরই জাত ভাই, কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে? তা সত্ত্বেও মানুষের সঙ্গে তার পার্থক্য কি? 44 নম্বর পেজে রয়েছে। এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, অথবা এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? অপেরা বলতে কি বোঝা হয়, কথাটি কে বলেছেন? এটা হচ্ছে 20 নম্বর পেজে রয়েছে তোমাদের রায় মার্টিন সরিকা বইয়ের। উত্তরটা এখানে লিখবে। প্রশ্নটা বলেছে যে অপেরা বলতে কি বোঝায়, কথাটি কে বলেছেন? অপেরা বলতে কি বোঝায়, অপেরা হলো যাত্রাপালা, এটুকু লিখবে। আর যে প্রশ্নটা দেখো লাস্ট প্রশ্নটা আছে যে কে বলেছেন, এটা হবে কি বিভীষণ দাস। মাস্টার মশাই বিভীষণ দাস বলেছেন। শিক্ষক মশাই বিভীষণ দাস বলেছেন। এই প্রশ্নের উত্তরটা কে বলেছেন? আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এখানে, কবি এমন মনে হওয়ার কারণ কি?
পেজ নাম্বার 10, এটা উত্তর হবে। এখানে দেখে নাও, এই প্রশ্নের উত্তরটা 12 দাগের 1 টায়ার ধুর। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে, পাইন গাছে কি ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? পাইন গাছ কি ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? উত্তর হবে কি দেখে নাও, পাইন গাছ বরফের রূপলি কাপড় পরে আছে বলে মনে হয়েছে কবির। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, পরের প্রশ্ন রয়েছে দেখো, পশু পাখির ভাষা বলতে কি বোঝা হয়েছে? এখান থেকে লিখতে হবে এতটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, বেড়ালের মতো তিব্বতে যাওয়ার সিধ রাস্তাটা কি? সিধ রাস্তাটা কি? 225 নম্বর পেজে রয়েছে। বেড়ালের মতো তিব্বতে খুব একটা বেশি দূরবর্তী স্থান নয়। কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাটের পরে তিব্বত। তিব্বতে যাওয়ার এই রাস্তা একেবারে সিধে, বড় জোর 1.25 ঘন্টার পথ, অনায়াসেই সেখানে যাওয়া যেতে পারে।